ভাবুন তো, সাত সকালে গঙ্গার ঘাটে দুই মহিলা একটি বড় সুটকেস নিয়ে ঘোরাঘুরি করছে, আর সেই সুটকেস থেকে বেরিয়ে আসছে টাটকা রক্ত। কি থাকতে পারে তার ভেতরে? কোনো পশু, নাকি তার চেয়েও অনেক ভয়ঙ্কর কিছু? গত 25শে ফেব্রুয়ারি কলকাতার কুমারটুলি গঙ্গার ঘাটে দুই মহিলা আরতি এবং তার বৌমা ফাল্গুনি একটি বড় সুটকেস নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আশেপাশের লোকজনের সন্দেহ হলো। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, ভেতরে আমাদের পোষা কুকুরের মৃতদেহ আছে, যা গঙ্গায় ভাসাতে এসেছি। কিন্তু সুটকেসটি এতটাই ভারী ছিল যে মানুষের সন্দেহ আরও বেড়ে যায়। পুলিশ এসে যখন জোর করে সুটকেসটি খোলে, তখন ভিতরের দৃশ্য দেখে লোকেরা বমি করতে লেগেছিল, কারণ ভেতরে ছিল ফাল্গুনির পিসি শাশুড়ির ভয়ঙ্কর মৃতদেহ। মাথা ছিল না, এদিকে শরীরের 3খানা বড় বড় টুকরো। পুলিশ তদন্তে বেরিয়ে এলো পরিবারে চলা বিবাদ এবং চুরির অভিযোগ নিয়ে। ফাল্গুনি তার পিসি শাশুড়ির সাথে সকল সময় ঝামেলা লেগেই থাকতো। একদিন ফাল্গুনি রাগের মাথায় এসে ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয়। লে আর ঝামেলা করবি? এরপর অন্যায় ঢাকার জন্য মা এবং বৌমা দুজনে মিলে ঠান্ডা মাথায় লাঠিকে টুকরো টুকরো করে। সেই টুকরোগুলো সুটকেসে ভরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমনকি খুনের পর তারা মৃত মানুষের টাকা গয়না সবকিছু নিয়ে নেয়। ভাবা যায়, যে মানুষটির সাথে আপনি একই ছাদের নিচে থাকেন, পরে সেই হয়ে ওঠে আপনার খুনি। আপনার কি মনে হচ্ছে এই অপরাধের তারা কি শাস্তি পেয়েছে? কমেন্টে জানান।